আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইজি লাইফ উইথ তারিকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের তারিক ভাই। আজকে কথা বলবো আমাদের জীবনের এমন কিছু অভ্যাস আছে যা ত্যাগ করা বাঞ্ছনীয়। কারণ বদ অভ্যাসের মাধ্যমে আপনি জীবনে সফল হতে পারবেন না। তাই বদ অভ্যাস দূর করা আমাদের জন্য একান্তই কর্তব্য। কথা বলবো এমন 4 ধরনের বাজে অভ্যাস নিয়ে যা এই মুহূর্তে আজকে থেকেই ত্যাগ করা উচিত। নাম্বার 1, ঘুম থেকে ওঠার পরে মোবাইল হাতে নিয়ে স্ক্রলিং করা। আপনার ফোন হাতে নিয়ে আপনি যখন স্ক্রলিং করছেন, আপনার মস্তিষ্কে তখন প্রচুর ডোপামিন রিলিজ হচ্ছে ভোরবেলা বা ঘুম থেকে ওঠার পর। কারণ কি? কারণ ভোরবেলা বা ঘুম থেকে ওঠার পরে আমাদের মস্তিষ্ক প্রচুর অ্যাক্টিভ থাকে। এই সময় আপনি মস্তিষ্কে ব্রেনে যা ইনপুট দিবেন দ্রুত সেটা ক্যাপচার করে নেবে। আমাদের ব্রেন এতটাই অ্যাক্টিভ থাকে ঘুম থেকে ওঠার পর। কিন্তু আমরা ওই যে ফোন স্ক্রলিং করা শুরু করি, মোবাইল স্ক্রলিং করি, রিলস দেখা শুরু করি। এইটা দেখতে দেখতে দেখা যাচ্ছে আমাদের 1 ঘন্টা আধা ঘন্টা চলে গেছে, ঘুম থেকে উঠে অজান্তে চলে গেছে। এটা করা যাবে না ভাই। ঘুম থেকে ওঠার পরে ফোনটাকে দূরে সরে রাখুন, ফোনটাকে সাইডে রাখুন। 30 মিনিট 1 ঘন্টা নিজেকে সময় দিন। আপনি ফ্রেশ হন, একটু হাঁটুন, একটু শারীরিক চর্চা করুন। তাহলে কি হবে? আপনার ব্রেনে যে ডোপামিনের ঝড় বইছিল রিলস দেখার সময়, এটা কমে আসবে। ফলে এর ইম্প্যাক্ট দেখা যাবে দিনের অন্যান্য কাজে। দেখা যাচ্ছে আপনি আপনার মনোযোগ ফিরে পেয়েছেন, আপনার কাজের প্রতি আগ্রহ বাড়ছে। কিন্তু ওই যে রিলস দেখা শুরু করলে কি হবে? আপনার ব্রেন প্রচুর ডোপামিন রিলিজ করবে, যার কারণে দিনের অন্য সময়গুলোতে আপনি এনার্জি লস করবেন, আপনার কাজের মনোযোগ কমে যাবে। সো ঘুম থেকে ওঠার পরে ফোন হাতে নিয়ে স্ক্রলিং করবেন না ভাই, এটা মারাত্মক ক্ষতিকর, করাই যাবে না। আজকের থেকে ছেড়ে দিন এটা। ঘুম থেকে ওঠার পর আমি ফোন হাতে নেব না, আমি সময় দেবো নিজেকে, কিছুটা সময় দিনের জন্য পরিকল্পনা সাজাবো। আজকের দিনে আমার পরিকল্পনা কি, আজকের দিনের আমার কাজ কি, এটা নিয়ে চিন্তা করব, সেভাবে আগাবো। নাম্বার 2, প্রতিদিনের কাজ প্রতিদিন না করা। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা ভাবি এই তো, এটা তো অনেক ছোট কাজ, আমি যে কোনো সময় করতে পারি, আজকে না হয় থাক, কালকে করব। কিন্তু ওই কাল আর আসে না, ওই কালকে আর হয়ে ওঠে না। হ্যাঁ, আমরা একটা ছোট কাজও যদি ফেলে রাখি, 2 দিন 10 দিন পরে এটা আমাদের জন্য বার্ডেন হয়ে যাবে। তাই কাজ যত ছোট হোক না কেন, সময় মতো করা চাই। আজকের কাজ, এখনকার যে কাজ, এটা এখনই করতে হবে। এটা কালকে করলে কালকের জন্য আমরা ফেলে রাখবো না, ঠিক আছে? সময়ের কাজ সময়ে করা, প্রতিদিনের কাজ প্রতিদিন যদি করা হয়, কাজ যতই কঠিন হোক না কেন ভাই, এটা সহজ হয়ে যাবে। এটা আপনার কাছে বার্ডেন মনে হবে না। কিন্তু একটা ছোট কাজ, ওইটা যদি ফেলে রাখেন, 10 দিন পরে এটা আপনার কাছে বার্ডেন মনে হবে। তখন কি হবে জানেন? তখন আপনার মস্তিষ্ক এটাকে বার্ডেন মনে করা যখন শুরু করবে, তখন মস্তিষ্ক সিগন্যাল দেবে যে ঠিক আছে, এটা তো অনেক জমে গেছে, এটা আর করবো না। মস্তিষ্ক তখন অলস হয়ে যাবে, আপনি তখন অলস হয়ে যাবেন। হ্যাঁ, 2 দিনের কাজ যদি জমে রেখে 10 দিন পরে করতে যান, আপনার মাঝে অলসতা কাজ করবে, এটা আর হয়ে উঠবে না। তাই সময় মতো কাজ করুন, প্রতিদিনের কাজ প্রতিদিন করব আমরা। নাম্বার 3, অনেক বেশি পরিকল্পনা করা কিন্তু বাস্তবায়ন কম করা। আমরা আসলে ভাবতে ভালোবাসি, পরিকল্পনা করতে ভালোবাসি, কিন্তু সমস্যাটা কি হয়? মানে অতিরিক্ত পরিকল্পনা করলে এটা বাস্তবায়নের হার কমে যায়। দেখা যাচ্ছে আপনি 100% পরিকল্পনা করেছেন, আপনি 100টা কাজের পরিকল্পনা করেছেন, কিন্তু কোনোটাই করতে পারছেন না। 100টা কাজের পরিকল্পনা করার থেকে 2টা কাজ করা ভালো, সাথে সাথে 2টা কাজ করা ভালো। তাই পরিকল্পনা যতই করুন না কেন, বাস্তবে রূপদান না করতে পারলে এই পরিকল্পনা কোনো ভ্যালু নাই। আপনি যখন অনেক বেশি পরিকল্পনা করেন, এইটা বিজনেস করব, এভাবে স্টাডি করব, হ্যাঁ এভাবে কমিউনিকেশন করব, এই বিষয়গুলো আমি শিখবো, আমি কালকে থেকে জিমে যাব, হ্যাঁ আমি শারীরিক যে এক্সারসাইজ, খাদ্যাভ্যাস চেঞ্জ করব। আমরা অনেক কিছু পরিকল্পনা করি, তাই না, জীবনে চলার পথে। কিন্তু সমস্যাটা কি হয়? আমরা পরিকল্পনা করতেই ভালোবাসি। এই ধ্যান ধারণা, এই বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে। পরিকল্পনা অনেক আছে কিন্তু বাস্তবায়ন নাই, কোনো মূল্য নাই। তাই ছোট ছোট করে পরিকল্পনা করুন, বাট বাস্তবায়নের চেষ্টা করুন। হ্যাঁ, আপনি অনেক বড় ডায়েরি লিখে ফেললেন, অনেক নোট লিখে ফেললেন যে আমি এই 1 মাসের মধ্যে আমি নিজেকে চেঞ্জ করে ফেলবো। কিন্তু দেখা যাচ্ছে ওই যে আগের মতোই অবস্থা, কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না। তাই পরিকল্পনা করুন ছোট ছোট করে, যাতে আপনি দ্রুত সময় মতো এটা বাস্তবায়ন করতে পারেন। এবং এর আগের পয়েন্টে যেটা বলেছি, যে সময়ের কাজ সময়ে করুন। পরিকল্পনা করেছেন,
ছোট করে একটা পরিকল্পনা করেছেন, কাজ শুরু করে দেন, ফেলে রাখেন না, তাহলে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। ঠিক আছে না? পরিকল্পনা তখন আর বাস্তবায়ন হয়ে ওঠে না। সর্বশেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 নাম্বার পয়েন্ট, নিজেদের কমফোর্ট জোন। আমরা প্রত্যেকেই আমাদের একটা কমফোর্ট জোন করে তোলে। এই কমফোর্ট জোনে সবসময় আটকে থাকি। আমরা মনে করি আমরা তো অনেক ভালোই আছি, আমরা তো আরাম আইসে আমার দিনকাল যাচ্ছে। হ্যাঁ, এই কমফোর্ট জোন আমাদের প্রত্যেকের মাঝে আছে, কিন্তু সমস্যাটা কি? কমফোর্ট জোনে আটকে থাকলে আপনার সমস্যা কি? সমস্যা হলো আপনি নতুন কোনো স্কিল শিখছেন না, আপনি জীবনে নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছেন না, আপনি অলস হয়ে গেছেন, আপনার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে না। আপনি একটা বিজনেস করতেছেন, অ্যাজ ইউজুয়াল ওইটাই করতেছেন, একটু প্রফিট হচ্ছে ওইটা দিয়ে ঠিক আছে, ওকে। আপনি একটা জব করতেছেন, ঠিক আছে, আমার জীবন তো চলতেছে, হ্যাঁ, কিন্তু সমস্যাটা কি? আপনি একটা গণ্ডির মাঝে, একটা বৃত্তের মাঝে আটকে আছেন, আপনি এর বাইরে কখনো নিজেকে আবিষ্কার করার চেষ্টা করতেছেন না। ফলে আপনার অবস্থান হচ্ছে কনস্ট্যান্ট, আপনার নতুন কোনো কিছু করা বা শেখার সুযোগ তৈরি হচ্ছে না। তাই নিজের কমফোর্ট জোন থেকে মাঝে মাঝে বের হন, নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে চেষ্টা করুন জীবনকে আরো কত ডেভেলপ করা যায়, নিজেকে কত বেশি ডেভেলপ করা যায়। এটা যদি আপনি কমফোর্ট জোনের মাঝে থাকেন না, এটা পারবেন না। তাই নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে 4টা পয়েন্ট কি কি? ঘুম থেকে উঠেই ফোন হাতে ধরা যাবে না ভাই, নেভার, কখনোই করবেন না এটা। 2, প্রতিদিনের কাজ প্রতিদিন করা, সময় মতো কাজ করা, ফেলে রাখবেন না যে ছোট্ট একটা কাজ ফেলে রাখলাম 10 দিন পরে করবো না, নেভার, কখনোই করা যাবে না এটা, ঠিক আছে না? নাম্বার 3 কি বলেছিলাম মনে আছে তো? যে পরিকল্পনা অনেক করেছি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, তাই পরিকল্পনা করুন ছোট ছোট, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পরিকল্পনা করুন, বাট বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে আমি এটা বাস্তবায়ন করতে পারি। হ্যাঁ, মস্তিষ্ককে ফেক বা নকল একটা অনুভূতি দিবেন না যে প্রচুর পরিকল্পনা করেছি, আমি অনেক কিছু উন্নতি করে ফেললাম। না, আপনি বাস্তবায়ন করে দেখান, তাই না? বাস্তবায়নের দিকে এগিয়ে আসতে হবে। এবং সর্বশেষে বলেছিলাম নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আমাদের কমফোর্ট জোন থেকে আমি যতক্ষণ মুক্ত না হতে পারবো, নিজেকে আবিষ্কার করা বা উদ্ভাবন করার শক্তি হারিয়ে ফেলবো, আমরা আটকে যাবো একটা বৃত্তের মাঝে। তাই জীবনে উন্নতি করতে হলে, আত্ম উন্নয়ন করতে হলে, নিজেকে আরো বেশি ডেভেলপ করতে হলে এগুলো করা যাবে না। ঠিক আছে ভাই? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন টপিকসে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।